আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ রাজ্যের কয়েকজন মন্ত্রী আসাম বিকাশ যাত্রা কার্যসূচির অধীনে গতকাল তিনসুকিয়া, শোনিতপুর, মাজুলী, উদালগুড়ি ও বাক্সা জেলায় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজা করেন। এ উপলক্ষে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা শোনিতপুরে আয়োজিত এক জনসভায় অংশগ্রহণ করে ১,৩৪০ কোটি টাকা ব্যয় সাপেক্ষে ৫৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৩০ কোটি টাকা ব্যয় সাপেক্ষে ঢেকিয়াজুলি বিধানসভা কেন্দ্রে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। তিনসুকিয়া জেলায় রাজ্যের শ্রম ও চা জনজাতি কল্যাণ মন্ত্রী সঞ্জয় কিষাণ মোট ২৫৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া বাক্সায় ৩০৮ কোটি টাকা ব্যয়ে এবং মাজুলিতে ২২৩ কোটি টাকা ব্যয় সাপেক্ষে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি ও দক্ষতা উন্নয়ন বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আগামীকাল হাইলাকান্দি শহরের ভিক্টোরিয়া মেমোরিয়াল সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আসাম বিকাশ যাত্রার কেন্দ্রীয় অনুষ্ঠানে যোগ দেবেন। বিকাশ যাত্রার অধীনে জেলার জন্য ১৫৬ কোটি টাকায় ৫৩টি প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও ভূমি পূজা করা হবে। এর মধ্যে ২৭টি প্রকল্পের উদ্বোধন, ২৫টি প্রকল্পের শিলান্যাস ও ১টি প্রকল্পের ভূমি পূজা করবেন অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। আসন্ন লোকসভা নির্বাচনের সময় কালো টাকার লেনদেন বন্ধ করার লক্ষ্যে উত্তর পূর্বাঞ্চলের আয়কর বিভাগের তদন্তকারী সঞ্চালকালয় একটি বিশেষ দলকে নিরীক্ষণের দায়িত্ব অর্পণ করেছে। এই দলটি রাজ্যগুলির রাজধানী শহরে ২৪ ঘন্টা চালু থাকাসহ একটি নিয়ন্ত্রণ কক্ষের সহায়তায় কালো টাকার লেনদেন সংক্রান্ত অভিযোগ গ্রহণ করবে। এছাড়া বিমানবন্দরগুলিতে গোপন গেটে এ ধরনের দায়িত্ব নির্বাহের কাজে কর্মী নিয়োজিত থাকবে। নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে জারি করতে যাওয়া নির্দেশনা অনুযায়ী হিসাববিহীন নগদ অর্থের লেনদেন এই দল পর্যবেক্ষণ করবে। নির্বাচনে যুবক যুবতীদের অংশগ্রহণ সুনিশ্চিত করার লক্ষ্যে সমগ্র দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আমার প্রথম ভোট দেশের জন্য শীর্ষক ভোটার সচেতনতা অভিযানের আয়োজন করা হয়েছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে যুব ভোটদাতাদের ভোটদানের জন্য উৎসাহিত করা ও রাষ্ট্রের মঙ্গলের জন্য ভোটদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধ্যক্ষ জগদীশ কুমার আকাশবাণীকে জানিয়েছেন যে এই ভোটার সচেতনতা অভিযান আরম্ভ করতে সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে চিঠি পাঠানো হয়েছে। তিনি সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে ওয়েবিনার ও আলোচনা চক্র অনুষ্ঠিত করে যুব প্রজন্মের মধ্যে ভোটদানের প্রতি সচেতনতা সৃষ্টি করতে প্রয়াস নিতে অনুরোধ জানিয়েছেন। করিমগঞ্জের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের ব্যবস্থাপনায় আজ সকাল 10:30টায় করিমগঞ্জের জেলা গ্রন্থাগার ভবনে আশা কর্মীদের এক সম্মেলন অনুষ্ঠিত হবে। সভায় আশা কর্মীদের স্বাস্থ্যসেবা প্রদানে তাদের নিরলস অবদানকে স্বীকৃতি প্রদান করা হবে। কাবুগঞ্জ জনতা কলেজের হীরক জয়ন্তী উৎসব আগামী ১১ ও ১২ মে অনুষ্ঠিত হবে। গতকাল কলেজ প্রাঙ্গণে প্রাক্তনী সমিতির সভাপতি অধ্যাপক স্বপন শুক্লবৈদ্যের পৌরোহিত্যে আয়োজিত সভায় হীরক জয়ন্তী উৎসব উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি, প্রাক্তনী সমিতির নাম পঞ্জীয়ন ও অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। গতকালের সভায় প্রাক্তনী সমিতির সাধারণ সম্পাদক ডক্টর অনুপ কুমার দে, কোষাধ্যক্ষ অমিয় কান্তি দাস, প্রচার সচিব কমলেশ দাস প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কাবুগঞ্জের জনতা কলেজ আগামী ৮ই এপ্রিল ৬০ বছরে পা রাখছে। কাছাড় জেলা লোকসভা নির্বাচনের রিফ্রেশমেন্ট সেলের জন্য পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে। ইচ্ছুক সরবরাহকারী ক্যাটারারদের পুনরায় সিল করা দরপত্রের মূল্য আদালত ফি স্ট্যাম্প লাগিয়ে আজ বিকেল ৩টের মধ্যে দরপত্র জমা দিতে বলা হয়েছে। আজ বিকেল ৪টের দরপত্র খোলা হবে। ইচ্ছুকদের নির্বাচনী কাজে খাদ্য সামগ্রী সরবরাহ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। বিস্তারিত বিবরণ কাছাড় জেলা আয়ুক্তের কার্যালয়ে পাওয়া যাচ্ছে। কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছাড় জেলার অংশ দিয়ে উগ্রপন্থীদের সম্ভাব্য অনুপ্রবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ অবৈধ চোরাচালান, গবাদি পশুর পাচার সহ যাবতীয় অবৈধ কাজকর্ম প্রতিরোধে ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকার ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কেউ সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত চলাফেরা করতে পারবেন না। সুরমা নদীতে মাছ ধরতে হলে কাটিগড়ার চক্র আধিকারিকের কার্যালয় থেকে আগাম অনুমতি নিতে বলা হয়েছে। এছাড়া সীমান্তের ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কেহ ঠেলা, রিক্সা বা অন্যান্য যানবাহন দিয়ে চাল, চিনি, কেরোসিন বহন করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা কেন্দ্র ও রাজ্য সরকার কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।